মুর্শিদাবাদের বুথের ভেতরে ব্যাপক উত্তেজনা। ঘটনাটি ঘটেছে সাগরপাড়া থানার রওশননগর প্রাথমিক বিদ্যালয়ে ১৭২ নম্বর বুথে। ছাপ্পা ভোটের দাবিতে তৃণমূল বনাম সিপিআইএম এজেন্টের মধ্যে তুমুল বচসা বাধে। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, দৈনিক বাংলা নিউজ। সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী জোর করে ভোট করার চেষ্টা করছিল, সেখানে আমি বাধা দিই এবং প্রিজাইডিং অফিসার বলে যে না, এই ভোটটা দেওয়া হবে না। তবুও জোর করি ওরা বাইরেকার লোক ডাকে, যারা টিএমসির এজেন্ট ছিল, বাইরেকার লোক ডাকার পর ওরা জবরদস্তি আমাদেরকে মেরি বের করে দেবে, এরকম মধ্যে একটা মনোভাব। আর টিএমসির যারা আছে আর কি এজেন্ট, হ্যাঁ অবশ্যই চেনা আছে। আমার নাম সাদ্দাম হোসেন, মনিরুল ইসলাম যিনি ব্যাংক মালিক, আর বাপিরুল ইসলাম। এবার আমি বাধা দিই, আমাকে ওরা মারার চেষ্টা করে। সেখানে বিএসএফ ভিতরে ছিল, তখন ভেতরে ছিল। বিএসএফ আসার সঙ্গে সঙ্গে তখন বেরিয়ে যায়, তখন আমাকে বিএসএফ এসে আমাকে বাঁচাই। ওরা আমার প্রাণে মারা হুমকি দিচ্ছে ভোটারদেরকে নিয়ে। ভোটার বলছে আমি নিজে ভোট দিব, এবং টিএমসির গুন্ডা বাহিনী বলছে না, ও জোর করে ভোটটা আমরা দিয়ে নেব। সেখানে আমি বাধা দিই যে না, যেন যে বলছে ভোটার আমি নিজের ভোট নিজে দেবো, ও শুনবে না। সেখানে আমি বাধা দিই যে না, নিজের ভোট যেহেতু নিজে দেবে, তাহলে কেন আমাকে মেরেছে, কেন মারলো কেন, এবং মেরেছে এবং হুমকি দিচ্ছে তুই বুথ থেকে বাইরে বেরা, তোকে বম মেরে উড়িয়ে দেবো, তোকে কোন বাপ বাচ্চায় দেখবো। এবং ওরা সব কিছু রেডি। তাহলে কি আপনি কি প্রাণ সংশয় ভুগছেন? হ্যাঁ, আমি অবশ্যই ভুগছি। এখন এ নিয়ে কি থানাতে অভিযোগ করবেন? অবশ্যই অভিযোগ করবো। নির্বাচন কমিশনে আমি নির্বাচন অভিযোগ করবো। ওরা বুথ দখল করার চেষ্টা করছে, আমি বাধা দিয়েছি, কারণ থেকে আমাকে মেরেছে। ভেতরে এখনও আছে ওরা। আপনার নাম? আমার নাম মাইনুল শেখ।